নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। ভিলেজের ঘরে বাইরে নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আজ 22 এপ্রিল মঙ্গলবার। আপনাদের মনে হতে পারে মাঝখানের একটি দিন কোথায় উধাও হয়ে গেল। আমরা গিয়েছিলাম 20 এপ্রিল রবিবারে। পৌঁছতেই তো অনেকটা দেরি হয়ে গিয়েছিল। মাঝ রাত থেকে উঠে দেখি সাংঘাতিক ঝড় বৃষ্টি শুরু হয়েছে। তার সাথে আমার শরীরটাও বেশ খারাপ হয়েছিল। জানি না কি কারণে ডায়রিয়ার মতো হয়ে গিয়েছিল। পডের ভেতরে বাইরে দুদিকেই তখন নিম্নচাপ শুরু হয়ে গিয়েছে। জরুরি মেডিসিন অবশ্য যথেষ্টই ছিল সঙ্গে, আর ওআরএসটা কিনতে বেরোতে হয়েছিল। আমাদের হলিডে পার্কটার মধ্যেই দোকান ছিল ভাগ্যিস, না হলে সমস্যায় পড়তে হতো বেশ। কোস্টাল এরিয়াতে জানেনই তো ঝড় বৃষ্টির দাপট একটু বেশিই হয়। সকালে উঠে হিয়া একটু আপসেট হয়ে পড়েছিল যে মার শরীরটাও খারাপ আর তার সাথে ওয়েদারটাও খারাপ। কি আর করবে বেচারা, সারাটা দিন বই পড়েই কাটিয়ে দিল। বই যে মানুষের সেরা বন্ধু তা আমাদের জীবন বারবার তা প্রমাণ করে, তাই না বলুন? মঙ্গলবার সকালে উঠেই মনটা যেন খুশিতে ভরে গেল। আগের দিনের দুর্যোগ, খারাপ আবহাওয়া সব যেন এক লহমায় কেটে গেছে। দিয়ে সুন্দর নরম আলো মেখে শরীরটাও ভালো হয়ে গেল। একটু হেঁটে এলাম দুজনে মিলে চারপাশটায়। মঙ্গলবার যেহেতু আমি নিরামিষ খাবার খাওয়ারই চেষ্টা করি, তাই আমার জন্য ব্রেকফাস্টের আয়োজন খুব সামান্যই ছিল। ব্রেড, কলা আর অরেঞ্জ জুস। আর ইন্দ্ররা যথারীতি ব্রিটিশ ব্রেকফাস্টই করলো, কারণ ইন্দ্র আর হিয়ার কাছে হলিডের সকাল কিংবা যে কোনো উইকেন্ডের সকালের খাবার মানে ব্রিটিশ ব্রেকফাস্ট। চটপট ব্রেকফাস্টের পর্ব সেরে আমরা বেরিয়ে পড়লাম। পথ চলতে চলতে দেখলাম মেঘ ছেঁড়া আলো কি অপার্থিব রং ঢালছে। এমন রঙের বাহার শুধুমাত্র একজন শিল্পীর ক্যানভাসে পাওয়া যায়। আমাদের গন্তব্য ছিল লক লেমন্ড। হলিডে পার্কটা থেকে লকের দূরত্ব ছিল প্রায় 1 ঘন্টার মতো। যেতে যেতেই দেখলাম আকাশ তার মেঘলা চুল এলিয়ে দিচ্ছে ধীরে ধীরে। বুঝলাম আবার ঘন কালো মেঘ করে বৃষ্টি আসতে চলেছে। যাই হোক, লকের শব্দের অর্থ হচ্ছে লেক। এই লেকটি স্কটল্যান্ডের ওয়ান অব দ্য লার্জেস্ট লেকের মধ্যে একটি। এই লেকটির লম্বা হচ্ছে 22.6 মাইল আর 190 মিটার ডিপ। মেঘ করে যেতেই চেনা জায়গাটা কেমন যেন ভয় ভয় করতে লাগলো। তার সাথে দেখলাম কোনো বোটও চলছিল না। মেবি ওয়েদার খারাপের জন্য হয়তো বোর্ড অথরিটি এটা বন্ধ করে রেখেছিল। আর তার সাথে দেখলাম ওখানে চলছে মেরামতের কাজ। মেবি এই যে আমাদের সামার ভ্যাকেশন আসছে তার জন্য আগাম প্রস্তুতি নিচ্ছে, কারণ এই সময়টা মেনলি সামার ভ্যাকেশনে প্রচুর মানুষজন তারা স্কটল্যান্ডে বেড়াতে যান। স্কটল্যান্ডে অনেক লকের মধ্যে দুটো খুব ফেমাস লক আছে। একটা হচ্ছে লক লেমন, যার কথা আমি একটু আগেই বলেছি, আর একটা হচ্ছে লক নেস। ইউকেতে না বাচ্চাদের মধ্যে একটা ভীষণ প্রচলিত গল্প আছে এই লক নিয়ে, স্কটল্যান্ডের লক নেস স্পেশালি। তারা ভাবে যে নেশি বলে একটা ওয়াটার মনস্টার থাকে যে কোনো একটা লকে, আইদার লক লেমন্ডে না হলে লক নেসে, এবং কোনো না কোনো বাচ্চাকে তারা শিকার করে। মানে হচ্ছে নেশির প্রধান এবং প্রথম শিকার হচ্ছে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা।
ভাই, 2019-এ আমরা যখন প্রথম স্কটল্যান্ড আসি, আমরা বোট রাইড করব বলে টিকিট কেটেছি। তারপর থেকে হিয়া দেখছেন একটা অদ্ভুত আচরণ করছে। সে কিছুতেই বোটে উঠতে চাইছে না, সে কান্নাকাটি করছে। আমরা তো বুঝতে পারছি না যে কি হলো। ওকে আমরা বারবার জিজ্ঞেস করছি যে তুমি কেন এরম করছো। অনেকবার জিজ্ঞাসা করার পরে সে আমাদেরকে এই নেশির গল্পটি বলেছিল। আমরা যেহেতু এই দেশে বড় হইনি, তাই এই লৌকিক গল্পগুলোর সাথেও আমাদের পরিচয় ছিল না। বেশ ভালো লাগে যখন ওর বন্ধুদের থেকে নানান রকম গল্পের ঝুলি স্কুল থেকে ফিরে এসে খোলে। যদিও এখন সেটা অনেকটাই কমে গেছে। প্রাইমারি স্কুলে পড়াকালীন তো কত যে নতুন নতুন গল্প শুনতাম তার ইয়ত্তা নেই। এখনো অনেকটাই বড় হয়ে গেছে, কিন্তু এখানে এসেও হিয়ার একখণ্ড ছেলেবেলা হঠাৎ করে উঁকি দিয়ে কিরাম চলে গেল। এভাবেই ছেলে মেয়েরা বড় হয়ে যায়, বাসা ছেড়ে ডানা মেলে উড়ে যায়। বাবা মা বসে থাকে ছেলে মেয়েদের ছেলেবেলার সময়টিকে আগলে ধরে। আজকে আবহাওয়া আর আমাদের সাথ দিল না, অগত্যা ফিরে আসতে হলো ক্যারাভ্যানে। আমাদের এদিকটা এসে দেখলাম মেঘ করে আছে, কিন্তু ঝড় বৃষ্টি কিচ্ছু হচ্ছে না। কিন্তু আমরা যখন লকের কাছে ছিলাম তখন ওখানে অলরেডি ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। যাই হোক, তাই ঠিক করলাম ওনাদের যে রেস্টুরেন্টটি আছে সেখানে গিয়ে একটু চা কফি খেয়ে আসা যাক। রেস্টুরেন্টটা থেকে সমুদ্রটা পুরো দেখা যায়। ওই যে দূরে ওই ছোট্ট জাহাজটি দেখছেন আসছে, ওটা বুদে বলে একটি ছোট আইল্যান্ড থেকে আসছে। সেখানকার এই যোগাযোগ ব্যবস্থা বলতে এই ফেরি। যাই হোক, চাটা খেয়ে ক্যারাভ্যানে ফিরে এসে চটপট সেরে নিলাম রাতের রান্না। আজকের মেনুতে ছিল ভাত, বেগুন ভাজা, ডাল, ফুলকপি আলুর তরকারি আর রেনবো স্যালাড। বাড়িতে সাধারণত আমাদের এই ধরনের খাবার দাবার খাওয়া হয় না। এখানে এসে তাই মন ভরে নিজেদের স্বাদের খাবার খেয়ে ওজন আমাদের 2 কিলো বেড়ে গেল। বেশি খাওয়া হয়ে গেছিল বলে যাতে হজমটা হতে অসুবিধা না হয়, তাই একটু নাইট ওয়াক করে ফিরে এলাম। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে 3য় পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। শুভরাত্রি।